ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের নির্বাচন বাতিল করে পুনরায় নির্বাচনের দাবি জানিয়ে আবেদন। কলকাতা হাইকোর্টে মামলা দায়ের ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ দাসের। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার। সৌভিক, কি অভিযোগ অভিজিৎ দাসের যে কারণে তিনি ইলেকশন পিটিশন দাখিল করলেন? দেখো, অভিজিৎ দাস তিনি ইতিমধ্যেই ইলেকশন পিটিশন দাখিল করেছেন এবং তার আবেদন হচ্ছে যে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের নির্বাচন বাতিল বলে ঘোষণা করা হোক এবং তার জায়গায় পুনরায় নির্বাচন করা হোক, এই দাবি নিয়ে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। এবং তার বক্তব্য হচ্ছে যে গোটা নির্বাচনটা কার্যত প্রহসনে পরিণত হয়েছিল নির্বাচনের দিন, তার কারণ সেখানকার অধিকাংশ মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি এবং যেভাবে সিসিটিভি যে পজিশনে থাকার কথা ছিল সেগুলোকে মুখ ঘুরিয়ে রাখা হয়েছে এবং যে ইভিএম ছিল সেই ইভিএমে বিজেপির যেখানে প্রতীক ছিল সেগুলোকে কালো টেপ দিয়ে ঢেকে রাখা হয়েছে যাতে সেখানকার মানুষ ভোট দিতে না পারেন। এবং গণনা কেন্দ্রে ঢুকেও তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তারা কিন্তু ভাঙচুর চালিয়েছেন এবং বিজেপি এজেন্টদের বার করে দিয়েছেন এবং সেখানকার সাধারণ যারা মানুষ রয়েছেন তারা যেন ভোট দিতে না যান এই মর্মে সেখানকার মানুষদের আতঙ্কিত করে রাখা হয়েছে এবং সেখানে মানুষদের হুমকি দেওয়া হয়েছে এবং দীর্ঘদিন ধরে ভোটের আগে, নির্বাচনের আগে দীর্ঘদিন ধরে এই কাজ চলেছে বলে অভিজিৎ দাস তিনি অভিযোগ করছেন এবং সে কারণেই তিনি আজকে কলকাতা হাইকোর্টে ইলেকশন পিটিশন দাখিল করেছেন এবং মনে করা হচ্ছে এই সম্পূর্ণ প্রক্রিয়া সম্পূর্ণ হলে তারপরেই বিচার পর্ব শুরু হবে। পাপিয়া, ধন্যবাদ। ডায়মন্ড হারবারে অ্যাকচুয়ালি কোনো নির্বাচন হয়নি, ডায়মন্ড হারবারে পুরো ছাপ্পাবাজি হয়েছে এবং উইথ দ্য হেল্প অফ ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন এবং ইলেকশন যারা অবজারভার ছিলেন ইলেকশন কমিশনের, সে জেনারেল অবজারভার, পুলিশ অবজারভারদের মদতে। তো ন্যাচারালি যেখানে গণতন্ত্রকে, ডেমোক্রেসিকে হত্যা করা হয়েছে সেখানটায় আমাদের তো ইলেকশন পিটিশন ছাড়া আর কোনো আমাদের রাস্তা নেই। তাই রেজাল্টের পরে উইদিন 45 ডেজ যেটা করতে হয়, তো আগামীকাল 45 ডেজ হচ্ছে। আমি সমস্ত প্রুফ এবং যা যা এভিডেন্স আছে সব নিয়ে আমি ইলেকশন পিটিশন আজকে করলাম। এই নির্বাচন তো বাতিল হবেই। স্টেটকে, পাওয়ারকে কাজে লাগিয়ে, আপনার তো মনেই আছে নিশ্চয়ই ইন্দিরা গান্ধীর কথা, 1975-এ উনি স্টেট পাওয়ারকে কাজে লাগানোর পর তারপর হাইকোর্টের নির্দেশনার নির্বাচন বাতিল হয়েছিল। তো অভিষেক ব্যানার্জি আপনার ওনার স্টেট পাওয়ারকে কাজে লাগিয়ে, ওনার শক্তিকে কাজে লাগিয়ে বিভিন্নভাবে সকলকে মোটিভেটেড করিয়ে উনি যেভাবে এই ভোটটা করালেন এবং অধিকাংশ হিন্দু এরিয়ায়, ফলতা, ডায়মন্ড হারবার, বজবজ এরিয়ায় কোনো হিন্দুরা ভোট দিতে পারেনি। প্রথমেই আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করব যে আপনারা এবারে তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদীজিকে প্রধানমন্ত্রী করার জন্য নন্দীগ্রাম তথা তমলুকবাসী অগ্রণী ভূমিকা নিয়েছেন। তমলুক লোকসভা কেন্দ্র, যে লোকসভা কেন্দ্রে 2019 সালে তৃণমূল কংগ্রেস 1,91,000 ভোটে এগিয়েছিল, যে লোকসভা কেন্দ্রের 7টি বিধানসভা কেন্দ্রের যোগ বিয়োগের হিসাবে আমরা মাত্র 400 ভোটে এগিয়েছিলাম, সেই তমলুক লোকসভা কেন্দ্রে এবারে 7টি বিধানসভায় লিড নিয়ে আমরা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি মহোদয়কে 78,000-এরও বেশি ভোটে নির্বাচিত করেছি। এবং যে নন্দীগ্রামে আপনারা ঐতিহাসিক নির্বাচনে পশ্চিমবঙ্গের লজ্জা মমতা ব্যানার্জি 1956 ভোটে হারিয়েছিলেন, তারপরে লাগাতার 3 বছর ধরে বিধানসভার বাইরে, বিধানসভার ভিতরে মমতা ব্যানার্জি এবং তার বসংবদ কর্মচারী বৃন্দ বারে বারে প্রচার করেছে যে নন্দীগ্রামে নাকি গণনায় কারচুপি করে, আলো বন্ধ করে শুভেন্দু অধিকারী জিতে গেছে। এটা অ্যাকচুয়াল জনমত নয়।